নমস্কার, সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন আলোচনা। শুক্রবার 9 এপ্রিল 1886, চৈত্র শুক্লা পঞ্চমী, বিকাল 5:30টার সময় মাস্টারমশাই কাশীপুর বাগানে এসে শুনতে পান যে তাপস 3জন বোধগয়া থেকে ফিরে এসেছেন। মাস্টারমশাই দোতলায় শ্রীরামকৃষ্ণের পাদবন্দনা করে নিচে নেমে আসেন এবং প্রত্যাগত তাপসদের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন। এমন সময় সেবক শশী সেখানে উপস্থিত হন। তাঁর হাতে একটি কাগজ। উপস্থিত সকলে বিস্মিত হয়ে দেখেন কাগজটির এক পিঠে লেখা আছে, নরেন্দ্রকে জ্ঞান দাও, আর তার নিচে আঁকা একটি বাঘ ও একটি ঘোড়া। আবার কাগজের উল্টো পিঠে আঁকা রয়েছে একটি খোঁপাওয়ালি রমণী, শিল্পী শ্রীরামকৃষ্ণের কীর্তি। সবাই এই শিল্পকীর্তি দেখে মহা খুশি। রাত্রিবেলা শ্রীরামকৃষ্ণের সম্মুখে উপস্থিত হয়েছেন মাস্টারমশাই, নরেন্দ্র, শশী, রাখাল, লাটু প্রভৃতি ভক্ত। ঠাকুরের নির্দেশে নরেন্দ্রনাথ তাঁর পায়ে হাত বুলিয়ে দেন। বুদ্ধদেবের প্রসঙ্গ ওঠে। নরেন্দ্র বলেন যে বুদ্ধদেব তপস্যার পর কী পেয়েছিলেন মুখে বলতে পারেননি, তাই সকলে বলে নাস্তিক। শ্রীরামকৃষ্ণ তাঁকে সংশোধন করে বলেন, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জানো? বোধস্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধস্বরূপ হওয়া। নরেন্দ্র বলেন, বুদ্ধের অবস্থা এই অস্তি নাস্তির পারে। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া। বুদ্ধদেব সম্বন্ধে আরও কিছুক্ষণ আলোচনার পরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলেন, আচ্ছা, এখানে সব আছে না? নাগাদ মসুর ডাল, ছোলার ডাল, তেঁতুল পর্যন্ত। নরেন্দ্রনাথ বলেন, আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, কে যেন নিচে টেনে রেখেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের হাত থেকে পাখাখানি নিয়ে বলেন, এই পাখা যেমন দেখছি অমনি আমি ঈশ্বরকে দেখেছি। দেখলাম তিনি ঈশ্বর, আর হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি। নরেন্দ্র মাস্টারমশাইকে লক্ষ্য করে বলেন, মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন। অহংকার নিয়ে থাকেন, দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন। যেমন মুটেগিরি। মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। শ্রীরামকৃষ্ণ আরও বলেন, তাঁর আধ্যাত্মিক অবস্থার বিষয়। ঋষিকেশের জনৈক সাধু ঠাকুরের অবস্থা দেখে বলেছিলেন যে ঠাকুরের মধ্যে তিনি 5 প্রকারের সমাধি, কপিবধ, মীনবধ, পক্ষীবধ, পিপীলিকাবধ ও তির্যকবধ লক্ষ্য করেছেন। রাখাল ভক্তদের লক্ষ্য করে বলেন, থাক, আর কথায় অনেক কথা হয়ে গেল। মাস্টারমশাই বিকেল 5টা নাগাদ কাশীপুর বাগানে উপস্থিত হয়েছেন। পাড়াতেই বসেছে চড়কের মেলা। শ্রীরামকৃষ্ণের নির্দেশে জনৈক সেবক মেলা থেকে কিছু জিনিস কিনে এনেছেন। আজ সোমবার, চড়ক সংক্রান্তি, 31শে চৈত্র 1292, 12ই এপ্রিল 1886। এই দিনের বিবরণী প্রকাশিত হয়েছে কথামৃতের 3য় ভাগ, ষড়বিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদে। এই বিবরণীর সঙ্গে আমার জীবন কথা একত্রে মিলিয়ে পড়লে কিছু বাড়তি তথ্য পাওয়া যায়। এদিন নরেন্দ্রনাথ কোনো এক সময়ে শরৎ, যোগেন, তারক ও কালীপ্রসাদের সঙ্গে হিন্দুদের আহারাদি সম্বন্ধে
যে সকল কুসংস্কার তার বিরুদ্ধে বলতে থাকেন, বিচার করতে থাকেন। নরেন্দ্রনাথ বলেন, ব্রহ্মজ্ঞান হলে সকলের হাতে খাওয়া চলে, তখন কেউ কাকেও ঘৃণা করে না। যতদিন কুসংস্কার থাকবে ততদিন ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয় না। আলোচনান্তে নরেন্দ্রনাথ বলেন, চলো আজ তোমাদের কুসংস্কার ভেঙে আসি। নরেন্দ্রনাথের নেতৃত্বে দলটি উপস্থিত হয় বিডন স্ট্রিটে পিরুর রেস্টুরেন্টে। ফাউল কারির অর্ডার দেওয়া হয়। কেউ সানন্দে খেলো, কেউ বা জেদ করে সামান্য একটু মুখে দিল। দলটি কাশীপুর বাগানে ফিরে আসতেই মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। নরেন্দ্রনাথ ও তারকনাথ তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। তারকনাথ বলেন, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্রনাথ বলেন, আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। তিনি আবার মাস্টারমশাইকে লক্ষ্য করে বলেন, ঠিক যেন মুটের অবস্থা, শরীর মন যেন আমার নয় আর কারু। এদিকে কালীপ্রসাদ দোতলায় ঠাকুরের ঘরে উপস্থিত হতেই তিনি জিজ্ঞাসা করেন, কিরে, কোথায় সব গিয়েছিলি? কালীপ্রসাদ বলেন, কলকাতায় বিডন স্ট্রিটে পিরুর দোকানে। শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করেন, কে কে গিয়েছিলি? কালীপ্রসাদ সকলের নাম বলে দেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে জিজ্ঞাসা করেন, সেখানে কি খেলি? কালীপ্রসাদ বলেন, মুড় ডালনা। শ্রীরামকৃষ্ণের পুনঃ প্রশ্ন, কেমন লাগলো তোদের? কালীপ্রসাদ উত্তর করেন, আমার ও শরৎ প্রভৃতির খুব ভালো লাগেনি, তাই একটুখানি মুখে দিয়ে কুসংস্কার ভাঙলাম। শ্রীরামকৃষ্ণ উচ্চ হাস্য করে বললেন, বেশ করেছিস, ভালো হলো, তোদের সব কুসংস্কার দূর হয়ে গেল। পরদিন মঙ্গলবার, রামনবমী, 1 বৈশাখ 1293, 13 এপ্রিল 1886। এদিনের বিস্তৃত বিবরণ প্রকাশিত হয়েছে কথামৃতের 3য় ভাগ, 16বিংশ খণ্ড, 2য় পরিচ্ছেদে। বছরের প্রথম দিন, তাতে রামনবমী। বাগানে অনেক ভক্তের সমাগম হয়েছে। মাস্টারমশাই রামচন্দ্র দত্ত, শ্রীনাথ ডাক্তার, ডাক্তার রাজেন্দ্র দত্ত, রাখাল হালদার, ছোট নরেন, সুরেন্দ্র প্রভৃতি অনেকেই উপস্থিত। মহিলা ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য বলরামের পরিবার, মাস্টারমশাইয়ের পরিবার, গোলাপমা প্রভৃতি। কেউ কেউ সন্তানাদি নিয়ে এসেছেন। ভক্তগণ একে একে ঠাকুরের শ্রীচরণে পুষ্প দেন, আবির দেন। মহিলা ভক্তগণ নিচের ঘরে গিয়ে শ্রীমাকে প্রণাম করেন, আশীর্বাদ গ্রহণ করেন। মাস্টারমশাইয়ের 2 ভাইঝি 9-10 বছরের মেয়ে ঠাকুরকে কয়েকটি গান গেয়ে শোনায়। ঠাকুরের অনুরোধে গোলাপমাও গান ধরেন। হরি খেলবো আজ তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। এক আনন্দময় পরিবেশ রচিত হয়। পরবর্তী দৃশ্য, নরেন্দ্রনাথ উপস্থিত হয়েছেন ঠাকুর ঘরে। সেখানে উপস্থিত মাস্টারমশাই ও অপর কয়েকজন। নরেন্দ্রনাথ কথা প্রসঙ্গে বলেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ একদৃষ্টে তাকিয়ে থাকেন নরেন্দ্রনাথের দিকে। এদিকে দেখা গেল নরেন্দ্র মাঝে মাঝে সুর করে বলছেন, সত্যং জ্ঞানমনন্তম। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে আরও আলোচনা তুলে ধরা হবে। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।